আসসালামু আলাইকুম, স্বাগতম আমার চ্যানেলে ফ্যামিলি টাচ বাই রাবেয়াতে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে সহজ উপায়ে কামিজ সেলাই করবেন। যারা নতুন সেলাই শিখতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিও অনেক হেল্পফুল হবে। চলুন তাহলে শুরু করি। প্রথমেই কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে বিছিয়ে নিতে হবে, ঠিক আমি যেভাবে বিছিয়ে নিয়েছি সেইভাবে। তারপর নিচ থেকে একটু বাদ দিয়ে উপর থেকে লম্বা দাগ টেনে নিতে হবে। যতটুক আপনি লম্বা চান ততটুক লম্বা দাগ দিতে হবে। আর নিচ থেকে 1 ইঞ্চি পরিমাণ, উপর থেকে 1 ইঞ্চি পরিমাণ লম্বায় বেশি নিতে হবে। আর এই 1 ইঞ্চি পরিমাণ বেশি নেওয়াটা হবে আপনার সেলাইয়ের জন্য, যাতে সেলাই করার পরে আপনার যে সঠিক যে লম্বার মাপটা সেই মাপটা থাকে। তো এখানে আমি লম্বার মাপটা নিয়ে নিয়েছি, এখন স্কেল দিয়ে দাগ টেনে নিচ্ছি। এখন এই লম্বা থেকে মানে গলা যেদিকে দেব সেদিক থেকে আমি কাঁধের মাপটা নিয়ে নিচ্ছি। কাঁধের মাপটা আমি 6.5 ইঞ্চি নিয়েছি, আর এখানে আর্মহোলের মাপ নিয়েছি 7 ইঞ্চি। কাঁধ থেকে একদম হিপের মাপ পর্যন্ত এখানে একটা দাগ টেনে নিচ্ছি, আর বগলের মাপ থেকে হিপ মাপের মাঝখানে যে দাগটা হবে সেটাকে মাঝ বরাবর দাগ টেনে নিয়েছি। মানে আমি 19 ইঞ্চি থেকে দাগ টেনে নিয়ে তারপরে 7 ইঞ্চি উপর থেকে বাদ দিয়ে মাঝখানে 6 ইঞ্চি থাকে সেই পরিমাণে আমি দাগ টেনে নিয়েছি। তারপর 3টা যে দাগ হয় সেই দাগটাকে আমি বেশি করে দাগ দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বডির মাপ। আপনাদের যতটুকু বডি হবে সেই অনুযায়ী 4 ভাগ করে বডির মাপটা দিয়ে নেবেন। তো এখানে আমি সঠিক মাপ দিয়েছি, তার সাথে দিয়ে দিয়েছি 1 ইঞ্চি করে বাড়তি করে দাগ। এটা হচ্ছে সেলাইয়ের জন্য, ভেতরে সেলাইয়ে যাবে। নিচে ঘেরের মাপটা এখন দিয়ে দেব। ঘের আপনি কতটুকু রাখতে চান তার উপরে নির্ভর করে দিবেন। তো এখানে আমি জামায় যতটুকু আছে ততটুকুই ঘেরের মাপ রাখছি, শুধু 1 ইঞ্চি বাড়তি রেখেছি ঘেরের যে সেলাই করব মানে সেলাইয়ের জন্য। তারপরে আমি স্কেল দিয়ে বডির যে মাপটা মানে যে শেপটা সেই শেপটাকে দিয়ে নিচ্ছি, এতে করে কাটিং করার জন্য সুবিধা হবে। তো আমি যেভাবে করে শেপটা দিয়ে নিচ্ছি মানে দাগগুলো দিয়ে নিয়েছি, ঠিক একইভাবে আপনারা দিয়ে নেবেন। এতে করে যখন মানে যদি ভুল হয় সেক্ষেত্রে প্রথমেই ভুলটা ধরা পড়ে যাবে সে কাটিংয়ের সময়। আর কাটিংটা যদি সঠিক হয় সেলাই করতে কিন্তু সহজ হবে, তখন আর কোনো ভুল হবে না। তো আমি যেভাবে করে কাটিং মানে দাগ দিয়ে নিয়েছি কাটিং করার জন্য, সেইভাবে করে আপনারা কাটিং করে নেবেন, মানে দাগটা দিয়ে নেবেন। আর মহলের এখানে আমি 1.5 ইঞ্চিতে এখানে ডিপ রেখেছি যে মানে কাপড়টা কাটিং করব। এখানে আমি কোনো তালপাট কাটিনি, কারণ সমান গলা দিব সামনে পিছনে, এর জন্য। যদি আপনারা তালপাট কাটতে চান সেক্ষেত্রে আরও 1/2 ইঞ্চি পরিমাণ সামনের পাটে কেটে নেবেন। তো আমি দাগ অনুযায়ী পুরোটা কাপড় কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কিভাবে করে কাটিং করবেন। কামিজ কাটিং করা কিন্তু একদম সহজ, যদি একটু খেয়াল করেন। তারপরও যদি কখনো কোনো জায়গায় সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদেরকে অবশ্যই বলে দেব। তো এখানে আমি একটু চাকান দিয়ে নিচ্ছি যে কোনটা কোথায় আছে, যেমন হিপ কোনটা হবে, কোমর কোনটা হবে, আর্মহোলের ওইখানে আমার বডিতে কোন থেকে শুরু মানে কোন জায়গা থেকে শুরু করতে হবে সেটা দাগ টেনে নিয়েছি। আর আমি যেহেতু সামনে পিছিয়ে সমান গলা দেব, এর জন্য গলা সামনে আমি লম্বায় রেখেছি 5.5 ইঞ্চি, আর পাশে রেখেছি 3.25 ইঞ্চি দিয়ে এভাবে করে আমি গোল গলাটা দিয়ে নেব। আর এই যে আমার গলা, আমি গোল গলা দিব। তারপরে আমি দাগ অনুযায়ী কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো জামা আমার কাটিং করা প্রায় শেষ, এখন আমি হাতা দিব। তো এই জামার সাথে হাতা ছিল, তো আমার মা বলেছে আর কি হাতাটা শর্ট হাতা পরবে, উনি গরমের জন্য বানাচ্ছে, জন্য 3/4 হাতা উনি দেয়নি। তো আমি এখানে শর্ট হাতাই বানিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আমি লম্বার মাপ নিয়ে 2.5 ইঞ্চি লম্বা থেকে আবার একটু দাগ টেনে নিয়েছি। এখানে আমার যে আর্মহোলের যে শেপটা সেটা দিতে হবে। তারপরে আমি মোহরি মাপ দিয়ে 1 ইঞ্চি করে বাড়তি নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো তারপরে আমি এখানে আর্মহোল থেকে যে শেপটা দিব সেই শেপটা আমি এখানে দিয়ে দাগ টেনে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এই দাগ বরাবর আমি এখন এই হাতাটাকে কেটে নেব। তো এখন দেখতে পাচ্ছেন যে আমার হাতাটাও কিন্তু কাটা হয়ে গেছে। তো এই তো কাটা শেষ, এখন চলে যাব সরাসরি সেলাইয়েতে। যদি কাটিং করার সময় কোনো কিছু সমস্যা মনে হয় তারপর বারবার করে আমার ভিডিওটা দেখবেন আর কাটিং করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য সহজ হবে।
তো এখন সরাসরি চলে এসেছি সেলাই করার জন্য। তো এখানে আমি জামাটাকে নিয়েছি দেখতে পাচ্ছেন। তো গলার জন্য আমি এভাবে করে গলার যে পট্টি সেটা রেডি করে রেখেছি, আর আমি ভিতরে বক্রম দিয়েছি এতে করে গলাটা সুন্দর হয়। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আবার চাইলে যে নরম বক্রম বা পেস্টিং হয় সেটাও দিতে পারেন। তো আমি এই কাপড়ে পট্টিটা রেখে গলার উপরে এটাকে সিলি দিয়ে নেব, মানে যাতে সুন্দরভাবে গলাটাকে আমি সেট করতে পারি। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে করে সেলাই করছি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আর যখন কাটিং কিংবা সেলাই করবেন তখন যদি আমার ভিডিওটা বারবার দেখে দেখে করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য সুবিধা হবে। তো আমি একটাকে কিন্তু জোড়া লাগিয়ে নিয়েছি, ঠিক এইভাবে করেই আমি আরেকটাও জোড়া লাগিয়ে নেব। আর মাঝখান থেকে একটু চাকান দিয়ে নিচ্ছি, এতে করে যখন আমি ওই পাশে বলটাই দিব এটাকে, মানে উল্টিয়ে দেব, সেক্ষেত্রে কিন্তু সহজ হবে। না হলে কিন্তু গোল গলা তো টান টান খেয়ে থাকবে, এভাবে চাকান দিলে আর টান টান খাবে না। তো এটাকে আমি একটা চাপ সিলি দিয়ে নিয়েছি। সেমভাবে আমি পিছনের গলাটাকেও করে নিয়েছি, কি পিছন কিংবা সামনের মানে আরেকটা গলা যে সেটাও করে নিয়েছি ঠিক একইভাবে দেখতে পাচ্ছেন। এখন আমি দুইটা গলা একসাথে করে শোল্ডারটাকে জয়েন দিয়ে দেব। তো একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে করে সেলাই করতেছি। তো কাঁধের অংশটুকু যখন আমি সেলাই করব সামনে কিন্তু ব্যাগ স্টিক দিয়ে নিতে হবে, মানে ডাবল করে সিলি দিতে হবে, আবার যাতে এই সেলাইটা টেকসই হয়। দুইবার করে সিলি দিলে যা হবে আপনার সেলাইটা অনেক পাকাপোক্ত হবে আর শক্ত হবে। তো সেমভাবে আমি অপর পাশটাও করে নিচ্ছি দেখতে পাচ্ছেন, সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। যদি সম্ভব হতো এটা আস্তে আস্তে করে আমি আপনাদেরকে দেখাই দিতাম, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এর জন্য আমি একটু তাড়াতাড়ি করে এটাকে টেনে দিয়েছি। এখন বডির মাপ, তো বডির মাপ তো আমি আগেই নিয়েছি, তারপরে যদি আপনাদের মনে হয় এখানে বডির মাপটা মেপে তারপরে সিলি করবেন দাগ টেনে, সেই ক্ষেত্রে আপনারা দাগ টেনে নিতে পারেন, আবার ফিতা দিয়ে মেপে। যেহেতু আমার দাগ দেওয়াই ছিল তার জন্য আমার আর দাগ দিতে হয় নাই, আমি বডির মাপ অনুযায়ী 1 ইঞ্চি বাদ রেখে এটাকে তৈরি করে নিচ্ছি। আর এখানেও আমি দুইবার করে সিলি দিয়েছি দেখতে পাচ্ছেন, আর একইভাবে আমি অপর পাশটাও সিলি করে নিয়েছি। এখন নিচের অংশটাকে সিলি করব, এটা একটু খেয়াল করবেন। আমি মাথাটাকে ধরে দুইবার, প্রথমে একবার দিয়েছি বলটানো, তারপরে আরেকবার উল্টিয়ে দিয়ে এভাবে করে সিলি করে নিচ্ছি। আর এভাবে করে আমি পুরোটা সিলি করব। তো এক পাশ সিলি করার পরে অপর পাশটা আপনারা নিজেরা একলাই পারবেন। তো আমি আপনাদেরকে একটাই দেখাই দিচ্ছি এটা কিভাবে করবেন। পুরোটাই কিন্তু সেম 1/2 ইঞ্চি পরিমাণ প্রথমে ভেঙে তারপরে আবার আরেকটা ভাঙা দিলেই কিন্তু এইখানে এটা সুন্দরভাবে হয়ে যাবে। এই জায়গাটা একটু খেয়াল করবেন। তো আমি কিন্তু একইভাবে কিন্তু ভেঙে যেখানে সিলিটা শেষ হয়েছে মানে হিপের জায়গাটা, সেটা থেকে 1/2 ইঞ্চি পরিমাণ উপর পর্যন্ত চলে এসেছি। তারপরে কিন্তু ঘুরিয়ে মেশিনটাকে আমি এভাবে করে ভেঙে অপর পাশটাকে ধরে তারপরে সিলি দিয়ে নিচ পর্যন্ত চলে আসব। এভাবে করলে আমার কাছে একদম সহজ মনে হয়। তো আপনাদের কাছে কি সহজ মনে হয় কি না তা কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই পাশটা শেষ, এই পাশটাকে আমি আবার ধরে এখন আরেকটা পাশ যে বাকি আছে সেই পাশটাকে সিলি করে নেব। মানে আমাদের কামিজের মধ্যে তো একটার সাথে মানে আরেকটা সিলি থাকে, তো সেটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন। আসলে কামিজ সেলাই করার সময় যদি দেখতে পারেন তাহলে আপনারা ঠিকমতো বুঝতে পারবেন, দেখে দেখে আপনারা কাটিং ও সেলাই করতে পারবেন, তাহলে কোনো প্রবলেম হবে না। এটা আসলে বলে ওরকমভাবে বোঝানো যায় না। যেখানে সমস্যা হবে সেটা যদি মনে করেন যে আপনারা জানতে চান তাহলে কমেন্টে জানাবেন যে আমাকে এই জায়গাটা একটু বুঝিয়ে দিবেন। সেই ক্ষেত্রে ওই জায়গাটা নিয়ে আমি এক্সট্রাভাবে ভিডিও করে তাহলে দিতে পারলে 2-3 মিনিটের ভিডিও হয়ে যাবে, আর নয়তোবা তো এই ভিডিওগুলো তো অনেক বড় হয়ে যায়। তো সেমভাবে আমি আরেকটা পাশ সিলি করেছি। এখন নিচের পাশটাও সেম একইভাবে ভাঙা দেব। প্রথমে 1/2 ইঞ্চি পরিমাণ ভেঙে তারপরে আরেকটা ভাঙা দিয়ে এটার উপর দিয়ে সিলি করে নেব। খেয়াল রাখবেন সিলিটা যাতে পড়ে না যায়, তাহলে কিন্তু যা হবে এই পাশটা খুলে থাকবে আর সুতা বের হবে। হ্যাঁ, এমনিতে সেলাই হবে কিন্তু দেখা যাবে যে মাথাটা বের হয়ে আছে, তখন দেখা গেল যে একটু একটু করে সুতা বের হলো, তখন দেখতে কিন্তু আর ভালো লাগবে না, খারাপ লাগবে। সেই ক্ষেত্রে খেয়াল রাখবেন যে মাথাটা যাতে পড়ে না যায়, মানে সিলিটা যাতে ওই মাথা থেকে পড়ে না যায়। আর প্রত্যেকটা সেলাইয়ের সময় ব্যাগ স্টিক দিবেন। যদি ব্যাগ স্টিক না বুঝেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে বুঝাই দেব আর দেখাই দেব কিভাবে দিবেন।
তারপরে এই তো আমার এই কামিজের যে ঘের সেটাও সেলাই করা শেষ। এখন হচ্ছে হাতা। এখানে কিন্তু দেখেন হাতার মধ্যে আমার সাইড আছে, ভাঙার জন্য অর্ধেকটা পার্ট যে দিতে হয় সেটা কিন্তু দেওয়া লাগবে না, অলরেডি এটা বন্ধ সাইড আছে, মানে সুতা বের হবে না এই সাইড থেকে। সেই সাইড থেকে আমি কিন্তু মুহুরিটা সেলাই করে নিচ্ছি। এর জন্য আমি একটা ভাঙা দিয়ে নিয়েছি, একটু খেয়াল করলে বুঝতে পারবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর যদি মনে হয় যে না ভাঙা সাইড মানে কাটিং করা সাইড, সেক্ষেত্রে সুতা বের হবে। যদি মনে হয় সুতা বের হবে তাহলে ওইরকমভাবে ডাবল ভাঁজ দিয়ে তারপরে সেলাই করে নেবেন। তো এভাবে করে আমি সেলাই করে নিয়েছি। এখন হাতার যে শেপ সেটা জামার সাথে রেখে যতটুকু লাগবে ততটুকু অনুযায়ী আমি নিয়ে সেই আরমহল থেকে একদম মুহুরিতে যতটুকু লাগবে তা পর্যন্ত ধরে আমি সেলাই করে নেব। এখানে আমি 6 ইঞ্চিতে কিন্তু সেলাই করে নিয়েছি। আপনাদের যদি 13 হয় তাহলে 6.5 নেবেন, কিংবা 10 হলে 5 নেবেন মুহুরিতে, সেভাবে নিয়ে করে নেবেন। আসলে মাপটা যার যার, শুধু সেলাই প্রসেসিং আর কাটিং প্রসেসিং একই। তো আমি কিন্তু এটার কোনো তাল পাট কাটিনি, দেখতে পাচ্ছেন দুনো পাশ সমান আছে। তো এখন আমি কাঁধে থেকে হাতাটার যে মাঝখান বরাবর সেই চাকানটা থেকে ধরে কাটিং যে ইয়াটা আছে, কাঁধের যে সেলাইটা আছে সেখান থেকে একদম করে ধরে নিয়ে তারপরে সেলাই করা শুরু করব। একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কাঁধের অংশ থেকে মানে হাতার যে মাঝখান বরাবর যে অংশটা আছে সেইখান থেকে কিন্তু আমি সেলাইটা শুরু করেছি। এতে করে কি হয়, আপনার উপরের অংশটা একদম সুন্দরভাবে সোজা হয়ে থাকে, আর আপনার বগল তলার দিক থেকে যদি কোনো প্রবলেমও হয় আপনি খুলে ঠিক করে নিতে পারবেন। এইটা আর কি সহজ হয়। এখন আপনারা যদি চান এভাবে লাগাতে পারেন, আর যদি না চান তাহলে অন্যরকমভাবে লাগাতে চাইলে সেটাও আমাকে বলবেন, আমি ওইভাবেও আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। তো এই তো হাতা লাগানো শেষ, জামাও রেডি। আমার আজকের জামা তৈরি করা আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।